শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। খেতে খেতে কিছু কথা বলি। জীবনে এমন দিন আসবে, সুখের সময় সবাই পাশে থাকে, দুঃখের সময় না কেউ পাশে থাকে না। সেটা যেই হোক না কেন, বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, যে কেউ। দুনিয়াটা এমন হয়েছে না, এখন শুধু নিজের কথা ভাবো, পরের কথা নাও দেবে। নিজের সংসার, সন্তান, তাদের দায়িত্ব পালন করা, এসব কিছুই ভাবো। তবে কি মানুষের পাশে থাকাটা দরকার, কিন্তু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি, বেশি থাকার দরকার নেই। মানুষ বেইমান জাত। আজ তোমাকে তার দরকার বলে সে তোমার মন রাখার জন্য অনেক কিছু বলবে, অনেক কিছু করবে। আর যখন দরকার ফুরিয়ে যাবে, আর যখন তার একটু টাকা বেশি হয়ে যাবে, সে তোমাকে কোনো কিছু দিয়েই বুঝবে না, সে যেই হোক। টাকাটা এমন জিনিস, তার জন্য নিজের সম্বলটা নিজে গুছিয়ে রাখো, যেন কারোর কাছে মাথা নত না করতে হয়। এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, যে পড়াশোনা করলে যে নিজের পায়ে দাঁড়াতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, সেটা ভাবে না। বাবা মাকেও দেখে না এখনকার যুগে। বেশিরভাগ ছেলেমেয়েরা সত্যি বাবা মাকে দেখে না। আমরা হয়তো ভাবি পরের মেয়ের দোষ, পরের মেয়ের দোষ না, দোষটা হয় ছেলেদের। জানো কেন বলো তো? ছেলেরা যদি ঠিক থাকে না, যে আমার বাবা মাকে তোমাকে দেখতেই হবে। স্বামী ঠিক থাকলে কোনো বউর ক্ষমতা হয় না কোনো কিছু করার। আর স্বামীরা যারা ভেরুয়া, তারা বউর কথা শুনে চলে। বউকে ভালোবাসো, সম্মান করো, কিন্তু এমন এমন কথা থাকে যেগুলো শুনে চলা উচিত না। বউকে যতটা ভালোবাসো, বাবা মাকেও ভালোবাসো। বাবা মাকে কেন, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসো, কিন্তু সব কিছু বজায় রেখে। কিছু কিছু মানুষ এমন থাকে, সন্তানদের মানুষ করতে হবে, তারা দেখুক আর না দেখুক, তাদের উচিত শিক্ষা দিতে হবে ছোটতে। বড় হলে তো কোনো শিক্ষা দেওয়া যাবে না আজকালকার ছেলে মেয়েদের, যে মানুষে কীভাবে মানুষের পাশে থাকতে হবে প্রয়োজন মতো। ওই যে বললাম দুনিয়াটা যা অবস্থা, প্রয়োজন মতো মানুষের পাশে থাকো। বেশি প্রয়োজন দেখাতে যেও না, তখন নিজের ঘাড়েরই বাস একেবারে কেটে নেবে। সন্তানদের সুশিক্ষা দিয়ে মানুষ করে তোলো, তারপরে বাবা মাকে সে দেখুক আর না দেখুক, বলতে পারবে না বাবা মাকে মানুষ করেই ঠিক মতো করে। বাবা মার কর্তব্য সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলা। তারপরেও যদি সন্তানরা কুশিক্ষা পেয়ে যায়, তাহলে বাবা মার কোনো থাকে না। কিন্তু একটা সন্তান যখন কোনো খারাপ কাজ করে, দোষটা কার হয়? মায়ের। আগেই মানুষ বলবে ওর মা ভালো শিক্ষা দেয়নি। মা যদি শিক্ষা দিত তাহলে সন্তানকে এরকম হতো না। কথাটা ঠিকই, মায়ের শিক্ষাই সব থেকে বড়। সুশিক্ষা ছোট থেকে পেলে এসব সন্তানরা বড় হয়ে খারাপ পথে যায় না। একটা সন্তান যদি দেখে বাড়িতে
যে সব সময় বাবা মার মধ্যে অশান্তি ঝগড়া, বাড়িতে অশান্তি ঝগড়া গালাগালি, বাচ্চাটা কি শিখবে? ছোটো থেকে সেগুলোই শিখতে শুরু করবে, তাই না? তারা কি ভদ্র ভাষা শিখবে? শিখবে না। আর তারা যদি দেখে বাড়িতে যে আমার বাবা মা এত ভালোভাবে চলছে, সবাইকে নিয়ে চলছে, সেই শিক্ষাটাই কিন্তু বাচ্চাটা পাবে বড় হয়ে। খারাপ শিক্ষা সে পাবে না। তাই বলি, মানুষ হয়ে মানুষের পাশে থাকো, সে যেই হোক না কেন, বুঝে থাকো, সন্তানকে সঠিক পথে চালনা করার চেষ্টা করো সবাই। এখনকার ছেলেরা যেভাবে বড় হয়ে একটা মেয়েদের উপর অত্যাচার করছে, ক্ষতি করছে, সেসব ছেলেরা বোঝে না যে তার ঘরেও বোন আছে, বউ আছে, মা আছে। মানুষ নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতেও পারছে না, দুনিয়াটা এমন হয়েছে। ভগবানকে কেউ ভয় পায় না এখনকার। সবাই মনে করে আমিই রাজা, আমিই প্রজা, আমার টাকা আছে, আমি সব করতে পারি। আরে বাবা, আজ টাকা আছে, কারোর নাও থাকতে পারে, কখন যে ভগবান টাকা ছিনিয়ে নেবে কেউ বলতে পারে না, ঠিক না? কত মানুষ দেখলাম বিশাল বড়লোক, এমন এমন রোগ দিল, এমন অবস্থা হলো, হুট করে টাকা সব শেষ। আমি বাবা খুব সুখী, জীবনে প্রচুর কষ্ট করেছি, প্রচুর, খাওয়া থেকে পড়া থেকে প্রচুর কষ্ট করেছি। আগে, বিয়ের আগে, ভগবান বলেন এক সময় দেয়, এক সময় দেয় না। সুখ দুঃখ দুটোই আসবে জীবনে। তখন দুঃখ ছিল, এখন ভগবান অনেকটা সুখে রেখেছে, অনেক অনেক। এরকম সুখ কতজন পায় কি পায় না। ভগবান কাছে একটাই প্রার্থনা, সবাই যেন মানুষ সুখে থাকতে পারে। আজ খেতে খেতে তোমাদের সঙ্গে অনেক গল্প বললাম। বন্ধুরা, তোমরা কোনো কথা মাইন্ডে নিও না আমার কথাগুলো। বাস্তবে যেটা হচ্ছে সেটাই আমি বললাম। এই বয়স পর্যন্ত অনেক কিছুই দেখলাম জীবনে। খাওয়া হয়ে গেল গল্প করতে করতে।